গল্পের শুরুতে আমরা একটি বিমান দেখতে পাই, যেখানে উপস্থিত দুইজন সৈনিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর নিজের বাড়ি ফিরে যাচ্ছিল। কিন্তু তখনই তারা অনুভব করে যে তারা বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাচ্ছে, যার কারণে তাদের বিমানের যন্ত্রপাতি অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে। আর কিছুক্ষণ পর কিছু বিশাল আকৃতির পাখি তাদের বিমানের কাঁচের উপর এসে ধাক্কা খেতে থাকে, যার ফলে এখন তাদের পক্ষে বিমানটি সামলানো সম্ভব হয়নি এবং সে তার অন্য সঙ্গীর সাথে প্যারাশুট নিয়ে নিচে ঝাঁপ দেয়। তখন সে পাশের একটি দ্বীপে চলে আসে, কিন্তু তার অন্য সঙ্গী সমুদ্রেই পড়তে যাচ্ছিল। তবে তার আগেই একটি বিশাল বড় কুমির অন্য সৈনিককে হাওয়ার মধ্যেই খেয়ে ফেলে। এটি দেখে প্রথম সৈনিকের তা কেঁপে ওঠে এবং সে বুঝতে পারে যে শীঘ্রই তার শেষ সময়ও ঘনিয়ে চলেছে। তো এখন এখান থেকে গল্পটি কিছু বছর পর অন্য একটি বিমানের উপর আসে, যেখানে হাও নামের এক ব্যক্তি তার মেয়ে লিনের সাথে সফর করছিল। লিনের সাথে তার বয়ফ্রেন্ডও ছিল, যার কারণে লিনের বাবা লিনের বয়ফ্রেন্ড সিনের সেখানে উপস্থিত থাকার কারণে একেবারেই খুশি ছিল না। তাই হাও তার মেয়েকে বোঝায় যে সে যেন সিন থেকে দূরে থাকে, কিন্তু উল্টো তার মেয়ে তাকে তার সিটে যেতে বলে। তাই হাও সিনের ব্যাগের রাগী চোখে তাকাতে থাকে, কিন্তু এর মধ্যেই বিমানটি হঠাৎ জোরে জোরে কাঁপতে শুরু করে, যার ফলে সকল যাত্রী আতঙ্কিত হয়ে নিজেদের অক্সিজেন মাস্ক পরে নেয়। আসলে এই বিমানটিও বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়েই যাচ্ছিল, যার ফলে এর যন্ত্রপাতিগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং আবারও আগের মতোই বড় বড় পাখির ধাক্কার কারণে বিমানের একটি ইঞ্জিনে আগুনও ধরে গিয়েছিল। তখন যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য পাইলটরা বিমানটিকে পাশের একটি দ্বীপে অবতরণ করানোর চেষ্টা করতে থাকে। সেই সময় বাতাসের মাঝেই বিমানের একটি অংশ ভেঙে যাওয়ার কারণে অনেক যাত্রী বাইরে ছিটকে পড়ে যায়। তখন কোনো মতে হাও লিনের কাছে গিয়ে তাকে সুরক্ষিত করে নেয় এবং অন্যদিকে পাইলটরা ততক্ষণে বিমানটিকে সমুদ্রের পানিতে নামিয়ে দিয়েছিল। সেই সময় গতি বেশি হওয়ার কারণে বিমানটি একটি পাহাড়ের সাথে ধাক্কা খায় এবং সেটি দুই টুকরো হয়ে যাওয়ায় যাত্রীদের অংশটি বাতাসের মধ্যে হাওয়ের জ্ঞান ফিরলে দেখে সে বেঁচে আছে। তখন সে লিনকেও সামলে নিয়ে বাইরে নিয়ে যায়, যেখানে তাদের বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল আর মাত্র কয়েকজন লোকই বেঁচে ছিল। আর তারাও শীঘ্রই বুঝতে পারে যে সেই দ্বীপে না ছিল পানের যোগ্য পানি, না কোনো ফোনের সিগন্যাল আসছে। তাই সবাই তাড়াতাড়ি সকল যাত্রীদের মালামাল থেকে প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করতে শুরু করে, যাতে সেগুলো বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা যায়। কিন্তু কোথাও না কোথাও হাও এটি বুঝতে পেরেছিল যে এভাবে তারা বড়জোর মাত্র 2 দিন পর্যন্তই বেঁচে থাকতে পারে। তাই সে সাহস করে পাশে থাকা জঙ্গলের ভেতর গিয়ে আবারও পানির ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়। তখন তার সাথে সেন এবং বেঁচে থাকা লোকেদের মধ্যে একজন প্রফেসরও জঙ্গলে আসে। সেখানে কিছুটা পথ চলার পর তারা একটি ছোট কুটিরের কাছে চলে আসে, যা নিশ্চিতভাবেই সেই বেঁচে যাওয়া সৈনিকটি নিজের দিন কাটানোর জন্য বানিয়েছিল। এখন সেটির ভেতরে যাওয়ার পর সেখানে অনেক অস্ত্র রাখা ছিল। সেখানে ইংরেজিতে লেখা একটি ডায়েরিও পায়। সেটি পড়ে তাদের সাথে থাকা প্রফেসর জানায় যে ডায়েরি অনুযায়ী এই দ্বীপে বিশাল আকৃতির রাক্ষস সদৃশ প্রাণী রয়েছে। এটি শোনার সাথে সাথে হাও আতঙ্কিত হয়ে সেনের সাথে তীরের দিকে যেতে শুরু করে, যাতে সে এই বিষয়ে বাকি সবাইকে সতর্ক করতে পারে। অন্যদিকে এই সবকিছু সম্পর্কে অজানা ফেং নামের এক লোক বিমানে কাজ করা এক মহিলার সাথে শেষ বেঁচে থাকা পানির বোতলটির জন্য লড়াই শুরু করে দেয়, যা দেখে লি নামের অন্য এক লোক ফেংকে মারতে শুরু করে। তখন তারা দুজনেই লড়াই করতে করতে সমুদ্রের পানিতে পৌঁছে যায়, যা দেখে এক ব্যক্তি তাদের লড়াই থামানোর চেষ্টা করে, যেখানে বাকি সবাই তো দাঁড়িয়ে শুধুই তামাশা দিচ্ছিল। তখন লিয়ের গর্ভবতী স্ত্রী জিয়া গিয়ে লিকে লড়াই থেকে সরিয়ে নেয় এবং ততক্ষণে সেই অন্য লোকটিও ফেংকে লিয়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু তখনই হঠাৎ তীরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির নজর সমুদ্রের মধ্যে হওয়া নড়াচড়ার উপর পড়ে, যার ঠিক পরেই একটি বিশাল কুমির ফেংকে বাধা দেওয়া লোকটির উপর হামলা করে তাকে শেষ করে দেয়, যা দেখে সবাই খুব ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু সেই কুমিরটি তীরের উপর এসে আরো একজনকে মেরে ফেলে। তখন লি বাকি সবাইকে নিয়ে আগে পালিয়ে যায় এবং কিছুক্ষণ পর যখন প্রফেসর হাও এবং শিন তীরের কাছে আসে, তখন তারা সেখানে কুমিরের বিশাল পায়ের ছাপ দেখতে পায়, যা দেখে তারা সেগুলোর পিছু নিতে শুরু করে। অন্যদিকে সেই কুমিরটিও ক্রমাগত সবার পিছনে ছিল। এই সময় সে পেছনে পড়ে যাওয়া লোকেদের খেতে খেতে আসছিল। তখন ফ্যাং এবং ছাও নামের এক মেয়ে অন্য একদিকে চলে যায় এবং লি এখন জিয়া, লিন এবং আরো কিছু লোক নিয়ে অন্য একদিকে চলে গিয়েছিল, যার কিছুক্ষণ পরেই তারা একটি স্বচ্ছ পানির নদীর কাছে পৌঁছে যায়, যেখানে বিপদ অনুভব না করায় তারা কিছুটা বিশ্রাম নিতে থাকে এবং পরিষ্কার পানি হওয়ায় তারা সেটি পান করার পাশাপাশি নিজেদের শরীর পরিষ্কারও করতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ লি পাশের ঝোপঝাড় থেকে কারুর শব্দ শুনতে পায়, যাতে সবাই পুরোপুরি থমকে যায়। তবে যেমনই তারা সেই ঝোপঝাড় থেকে সেন, হাও এবং প্রফেসরকে আসতে দেখে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন লিন এই বিষয়ে খুশি হয়ে সেনকে জড়িয়ে ধরতেই যাচ্ছিল যে তখনই হাও সবাইকে চুপ থাকতে বলে, কারণ সে আশেপাশে কারুর নড়াচড়ার শব্দ পাচ্ছিল। তখনই পাশে থাকা একটি পাথরের পেছনে সেই কুমিরটি ওত পেতে কোনো মানুষের আসার অপেক্ষা করছিল। আর এখন
এখন এক যাত্রী তার কাছে থাকায় সে তার কাছাকাছি যায়, যা দেখে সবার সামনে সেই যাত্রীর প্রস্রাব বেরিয়ে গিয়েছিল, যার ঠিক পরেই সেই কুমিরটি তাকে খেয়ে ফেলে। এখন এতে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, যা দেখে কুমিরটি সরাসরি হাউকে খাওয়ার জন্য তার উপর লাফ দেয়। কিন্তু হাউ নিজের প্রাণ বাঁচানোর জন্য পাশের একটি পাথরের উপর ঝাঁপ দেয়। তখনই পাশে থাকা অন্য যাত্রীর পাথরের মাঝে আটকে যায়, যা দেখে কুমিরটি তাকে নিষ্ঠুরভাবে খেয়ে ফেলেছিল। কিন্তু হাউ পালানোর সুযোগ পাওয়ায় সে আবার সবার কাছে পৌঁছে যায়। তখন হাউ সবার প্রাণ বাঁচানোর জন্য তাদের সেই সৈনিকের কুটিরে নিয়ে আসে, যেখানে তারা কিছু পায় এবং রাতে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সবাই সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর পরদিন সকালে হাউ তাড়াতাড়ি উঠে জঙ্গলে কিছু ফল খোঁজার জন্য চলে যায়। অন্যদিকে ফিং তখনও ছাউয়ের সাথে বেঁচে ছিল, যেখানে ছাউয়ের কথাবার্তা থেকে এটি পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে খুব স্থূল বুদ্ধির মানুষ, কারণ এত কঠিন সময়েও তার নিজের প্রাণের মায়া নেই, বরং নিজের ফলোয়ারদের চিন্তায় তাকে কুড়ে খাচ্ছিল। তবে এখন ফিং তার সাথে চলতে চলতে মাকড়সার জালের কাছে চলে আসে, যেখানে ভুলবশত ছাউ একটি গাছের সাথে ধাক্কা, যাতে তার পুরো শরীরে সবুজ রঙের চটচটি তরল পদার্থ লেগে গিয়েছিল। তখন ফিং তাকে নিয়ে কিছুটা মজা করে এবং পরে তারা ছাউকে পরিষ্কার করার জন্য পাশের নদীর কাছে যেতে, কিন্তু তারা এই বিষয়ে খেয়াল করেনি যে আসলেই সেই চটচটে তরল পদার্থটি সেই দ্বীপে থাকা বড় বড় মাকড়সার ডিম ছিল, যা তারা নষ্ট করে দিয়েছে। অন্যদিকে এখন লিনেরও ঘুম ভেঙে যায়, যে সেনকে জাগিয়ে হাউকে বাইরে খোঁজার জন্য যায়। কিন্তু বাইরে যাওয়ার পর তো তাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল, কারণ কুয়াশার পিছনে তারা বড় বড় মাকড়সা দেখতে পাচ্ছিল, যারা সবাইকে ঘিরে ফেলেছিল। এটি দেখে লিন তাড়াতাড়ি ভেতরে গিয়ে জিয়া এবং লিকেও জাগায়, যারা সব জানার পর খুব ভয় পেয়ে গিয়েছিল। আর যেহেতু এখন তাদের কাছে ধীরে ধীরে সেই মাকড়সাদের নজরে না এসে সেখান থেকে বের হওয়া ছাড়া আর কোনো পথ ছিল না, তাই লি তাড়াতাড়ি একটি লাঠি তুলে নিয়ে সবার সাথে ধীরে ধীরে এগোতে থাকে। কিন্তু তখনই তাদের সাথে থাকা এক লোকের উপর মাকড়সার লালা পড়ে, যাতে সে ভয় পেয়ে যায়, এবং তখনই সেই মাকড়সাটিও তার উপর হামলা করে তাকে শিকার বানিয়ে নেয়, যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তাই তারা দ্রুত নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে শুরু করে। কিন্তু সেই মাকড়সাগুলো এখন তাদের পিছু নেয়। তখন তাদের চিৎকার করার শব্দ কিছুটা দূরে থাকা হাউ পর্যন্ত পৌঁছে যায়, যার পর সেই নিজেও তাড়াতাড়ি দৌড়ে বাকি সবার দিকে আসতে থাকে। অন্যদিকে বাকি সবাইও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ক্রমাগত দৌড়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তাদের সামনে একটি মাকড়সা চলে আসায় তাদের থামতে হয়। তখন সেই মাকড়সাটি জিয়া এবং লিয়ার উপর হামলা করার চেষ্টা করতে থাকে, যেখান থেকে তারা বেঁচে যায়। আর তখন প্রফেসর তাদের প্রাণ বাঁচানোর জন্য সেই মাকড়সার উপর একটি পাথর ছুঁড়ে মারে, যার ফলে সেই মাকড়সাটি রাগে তাদের বুকে আসতে থাকে, যা দেখে প্রফেসর সবার থেকে আলাদা হয়ে জঙ্গলের আরো ভেতরে চলে যায়। আর লি এবং সিন তার সাহায্য করার জন্য যাওয়ার আগে সেখানে আরো মাকড়সা চলে আসায় তাদেরও সেখান থেকে অন্য একদিকে পালাতে হয়, যেখানে তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পাশের ঝোপঝাড়ি লুকিয়ে মাকড়সাদের সেখান থেকে যাওয়ার অপেক্ষা করতে থাকে। এই সময় মাকড়সাগুলো সেখানে এসে গাছের উপর চড়ে যায় এবং তখনই সেখানে হাউ নিজেও দৌড়ে পৌঁছে যায়। এখন হাউয়ের নজর বাকি সবার উপর পড়ে যায়, কিন্তু মাকড়সাগুলো উপরে থাকায় সে তাদের কাছে না গিয়ে নিজে মাকড়সাদের দেখে জোরে চিৎকার করে, যার ফলে সেই সব মাকড়সা এখন তার পিছু নিতে শুরু করে, আর বাকি সবাই সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। অন্যদিকে হাউ এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য পুনরায় কুটিরে চলে আসে, যেখানে আগে থেকেই প্রফেসরও নিজের প্রাণ বাঁচানোর জন্য লুকিয়েছিল। এখন ভেতরে আসার পর হাউ খেয়াল করে যে সেই মাকড়সাগুলো তাদের প্রাণ নেওয়ার জন্য বাইরেই তাদের অপেক্ষা করতে শুরু করেছে, এবং যখন অনেকক্ষণ পরেও তারা দুজন বাইরে বেরোয় না, তখন তারা নিজেদের পা দিয়েই ভেতরে হামলা করতে থাকে। এই সময় প্রফেসর মারাত্মকভাবে আহত হয়ে যায়, যা দেখে হাউ সেই মাকড়সার পায়ে অনেকবার আঘাত করে, কিন্তু প্রফেসর বেশি আহত হওয়ায় হাউ তাকে বাঁচাতে পারে না। এখন এরপরে সেই মাকড়সাটি হাউয়ের উপরও হামলা করা শুরু করে দেয়, যা থেকে বাঁচতে হাউ দেয়াল ভেঙে বাইরে চলে আসে। কিন্তু সেই মাকড়সাটি তার পায়ে নিজের ধারালো পা ঢুকিয়ে হাউকে টানতে থাকে। তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য হাউ সবার আগে সেই মাকড়সার পা কেটে দেয় এবং পরে একটি গ্রেনেডের পিন খুলে সেটি মাকড়সার দিকে ছুড়ে দিয়ে তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে তখন লি বাকি সবাইকে নিয়ে সামনে এগোতে থাকে। সেই সময় তারা একটি ছোট নদীর কাছে পৌঁছে যায়, কিন্তু সেটি পার করার সময় সেখানে কুমির এসে তাদের উপর হামলা করে দেয়। সেই মুহূর্তে সে লিনকে নিজের শিকার বানানোর জন্য তার দিকে এগোচ্ছিল, যা দেখে সিন তার প্রাণ বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেই কুমিরের সামনে পড়ে যায়, কিন্তু কুমির তাকে খাওয়ার আগেই হাউ সেখানে এসে সিনকে বাঁচিয়ে নেয়, যার পরে হাউ একটি খঞ্জর দিয়ে সেই কুমিরকে তার দিকে আসার জন্য উস্কানি দেয়, যাতে কুমিরটি তার দিকে আসতে গিয়ে অন্য পাশে পানিতে পড়ে যায়। তাই এখন সে সেখান থেকে চলে যায়। যাই হোক, এখন লিন হাউকে জড়িয়ে ধরে নিজের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং তখন হাউ তাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে ফিং এবং সাও এখন পরিষ্কার পানির কাছে চলে আসে, যেখানে সাও নিজেকে পরিষ্কার করতে থাকে। সেই সময় তাকে বেশ সুন্দরী লাগছিল, তাই ফিং তার কাছে গিয়ে তাকে পটানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সাও তার উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূরে সরে যেতে বলে। আর যখন সে তার কথা শোনে না, তখন সে তাকে লাথিও মারে, কিন্তু তখনই পানির নিচ থেকে কুমির এসে সাওয়ের পা ধরে তাকে নিচে টানার চেষ্টা করতে থাকে। সেই সময় সাও ফিংয়ের পা ধরে ফেলেছিল, কিন্তু ফিং তাকে সাহায্য করার বদলে উল্টো তাকে নিজের অন্য পা দিয়ে লাথি মেরে কুমিরের হাতে তুলে দেয়। অন্যদিকে হাও বাকি সবাই সাথে তখনও জঙ্গলেই ছিল, যেখানে হাঁটতে হাঁটতে সেই গল্পের শুরুতে ক্র্যাশ হওয়া বিমানের
ধ্বংসাবশেষের কাছে চলে আসে। সেখানে তল্লাশি চালিয়ে হাও একটি মেশিন গান এবং সাথে একটি রেডিও পায়, কিন্তু সেই রেডিওটি তখনও ঠিকভাবে কাজ করছিল। তখন লিন সেটির সাহায্যে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে তাদের দ্বীপটি সম্পর্কে জানিয়ে সেখানে সাহায্য পাঠাতে বলে, যাতে সেনাবাহিনীর লোকেরাও রাজি হয়ে যায়। এরপরে ফেটে যাওয়ায় সেই কুমিরটি ভেতর থেকে পুরোপুরি এঁপে ওঠে এবং এর ঠিক পরেই সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে হাও এখন সেই ছোট জায়গা থেকে বাইরে এসে একটি পাথরের পিছনে লুকিয়ে পড়ে, যেখান থেকে কুমিরকে মরতে দেখে তার কিছুটা স্বস্তি আসে, যার পর সে শিনের সামনে এসে তাকে শাবাশি দিয়ে লিনকে ডেট করার অনুমতি দিয়ে দেয়। কারণ সত্যি হাও শিনের সাহসিকতা এবং লিনের তার প্রতি ভালোবাসা দেখে খুশি ছিল। এরপরে বাইরে যাওয়ার সময় হঠাৎ তারা অনুভব করে যে সেই কুমিরের মধ্যে এখনো কিছুটা প্রাণ বাকি আছে এবং সত্যি এখন সেই কুমিরটি পিছন থেকে হাওকে খাওয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে, কিন্তু তখন হাও দ্রুত পাশে পড়ে থাকা খঞ্জর তুলে একটি পাথরের উপর শুয়ে পড়ে, যাতে কুমিরের ঘাড় থেকে পেট পর্যন্ত খঞ্জর দিয়ে চিড়ে যায়, যার ফলে সে এবার সত্যিই মারা যায়। তখন শিন দ্রুত হাওকে কুমিরের নিচ থেকে বাইরে নিয়ে যায়, যেখানে লিন এবং জিয়া তাদের দেখে খুশি হয়ে দ্রুত তীরের দিকে যেতে থাকে। যেখানে তাদের পৌঁছাতেই তারা সূর্যের আলোর সাথে সাথে উদ্ধারকারী দলের হেলিকপ্টারগুলো আসতে দেয় এবং এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো এবং যদি তুমি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তবে দ্রুত এটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি প্রায়ই এই চ্যানেলে এমন সব আকর্ষণীয় ভিডিও নিয়ে আসি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।